কসনি একটা কথা তো মাথা মধ্যে ধরতাইছে না রে। মাথাটা তো খাওয়া লাগবো না, মাথা থাকলে ধরবো, মাথা না থাকলে কোন ধরবো। তোর খালি কথাটাকে শুনিনি কত হলে ভাবতাইছি শালা বয়স মেলা গেল রে। দেশের মধ্যে তো সেরি গেল ফেসে গেটাইছে গা, বিয়ে বারো তো করাই লাগতাইছে। এখন ভাবতাইছি পালা পায়ে বিয়ে করবো না বাপ মাই দে হলে বিয়ে করাবো, ওই বিয়ে করবো কসনি কোনটা ভালো হবে? গাছে কাড়াল মুখে তেল, তোর জিন্দগি বাপ মায়ে বিয়েও করাবো না, বিয়েও সহে দেওয়া লাগবো না। তোরা ভালো ভাও তো তোমার পাবি না জিন্দগি, বিয়ে শুধাইছে কে রে চন্দ্র বেটা? তুই যে অগরিলে পাতেছস, আমরা আর কোনো রে আঙ্গার বাপ মায়ের কোনো বিয়ে করা আঙ্গার না বয়স পাহি পাহি ঝুলে ধরছে রে। খালা তো কি প্রশ্ন করছি আমি প্রশ্ন করছি কেলা উত্তর দেব, তখন মাথা তাহলে ধরবো না। প্রশ্নটা তো করছসই, প্রশ্নটা তো মারাত্মক প্রশ্ন করছস। এখন কথা হয়েছে কি জানো, নিম পাত ভাইজে খাও আর সিদ্ধ করে খাও, ওটা গেলে তিতেই লাগবে। তো বিয়েটা হচ্ছে একটা ওরকম বস্তু, বাপ মায়ের দেখে বিয়ে করায় আর নিজে ভালো পায়ে বিয়ে করো। বিয়ে তো বিয়েই, নিম পাতের মতো তিতেই লাগবে সারা বছরই। তোর খালি তোর বিয়ের মতো অল্প নলেজ নাই, বিয়ে যে কত মজা, বিয়ে করলে বুঝবি, বিয়ে তার করস নাই, বিয়ে করলে বুঝবি। তুই বুঝি করছস না? না রে করি নাই, তার জন্য তো করবার চাইতেছি। দেশের মধ্যে সবাই বিয়ে করলো রে, আমরা এক বলদ বাইসাইছি, শালার আমার কপালে মানে জিন্দগি বিয়ে জোড়ে না নাই। বিয়ে হচ্ছে দিল্লি का लड्डू, खाने से भी पछताएगा ना खाने से भी पछताएगा, बुझছস? বাহ খাতরা হিন্দি মারছস দে রে চন্দ্র বেটা, খাতরা। তুই আজকাল হিন্দিও জানাস দেখি, তুই তো খাতরা হিন্দি জানাস রে। তুই এত হিন্দি জানা মানুষ তা আমরা ইনু বয়ে আছি তোকে তো এখানকার দিল্লি যাওয়া লাগছিল রে। কে দিল্লি যা কি করবি? দিল্লি নিয়ে গেলে অগ্রে কামাই হইতো, কারণ দিল্লি মানুষ তার বাংলা বুঝে না, না ওরা হিন্দি বুঝে। তুই যে সুন্দর হিন্দি জানে, সুন্দর বোনা একটা নিয়ে এরা যদি অগ্নেজা যায় না, কে লাংরা কামই করা লাগবে না, কোটিপতি হয়ে যাবো অল্প কইতে নেই। খাতরা হিন্দি জানে না চন্দ্র বেটা। আরে গেলা কিন্তু কথাটা ঠিকই কইছে রে, অল্প ভাবে চিন্তা দেখবি নাকি চন্দ্র বেটা? দেখ আমরা তো বেকার বলে কেউ বিয়ে দিতেছে না রে, কেউ তো দেখবো না আমরা অনুযায়ী কি করবো কি না করবো, কেউ তো দেখবো না। চল কামড়া একবারই নেই। দেখ বান্দর আর মজা নিবে নেছে, ওই কইছে মজা নিবে নেছে। হ আমি ভিক্ষে করে তোর খিলে মুতরা খাবি না, টুটির মধ্যে পাড়া দিয়ে খিলে মুতো করে যাই হই, টুটির মধ্যে পাড়া দিয়ে খিলে আর জিবে খিলে, কিন্তু যুক্তিটা মজা লাগছে। কামড়া যদি করস তাহলে চল আমরা বাড়াই। আঙ্গর তো মানুষের বিয়ে দিবই না, আঙ্গর কাছে মেয়ে বিয়ে দিব না, কারণ আমরা বেকার না, বেকার অবস্থা কেউ দিব না। গতিকে চল আমরা এই কামড়া করি, বহুতটা একবার বলে আঙ্গরে। এক শালি তুই ফকির হ না রে, আমরা তো জানি না হিন্দি, তুই আমার ভাগ খাতরা হিন্দি জানাস না, আমরা তো ওরকম হিন্দি জানি না। অন্য কথা বাদ দে রে শালি, মজাক বুঝছ না, তখন মজাক করলাম। কালকে কি ঘটনা হয়েছিল জানাস কি? আচ্ছা ঠিক আছে, তুই কথাটা শেষ হলে আমাকে ডাক দে, আমি অল্প ঘুমাইলাম। খালি কথার মধ্যে লোক দিয়ে এনকা ঘুমাবো, কথাটা শুনে নিয়ে গে। আচ্ছা তাহলে ক। কালকে একটা ফকির আইছে, ফকির আহের আমাকে ক বাবু সাথে ভিক্ষে দাও। তা আমি ফকিরে জিজ্ঞেস করছি তোমার ভিক্ষে দিয়ে আমার লাভ কোনটা হবে কসনি? তারপরে খালি ক। ফকির আমার ক যে আমি আল্লাহর কাছে দুই হাত তুলে দোয়া করব, তোরা অল্প করে দিলে এই পয়সার মালিক হয়ে যাবা গা, হাজার হাজার কোটি কোটি টাকার মালিক হয়ে যাবা গা। কিন্তু আমার মাথার মধ্যে একটাই ধরতেছে না, ফকিরের দোয়ায় যদি আমরা কোটিপতি হয়ে যাই গে, তাহলে ফকির কে ফকির ভিক্ষে করে কসনি? ওই তো দোয়া করলে উইও তো কোটিপতি হওয়ার পা না। তুই কিন্তু কথাটা কইছ, যুক্তি আছে রে কথার মধ্যে, এটা যে কোনো একটা ফকিরে ধরা লাগবে কথাটা। হ্যাঁ দেখছিনি, ফকির দোয়া করলেন তোরে যদি আমরা কোটিপতি হয়ে যাই গে, তাহলে ফকির তো নিজে চলে দোয়া করলে ফকিরে ভিক্ষে করে না, এরা উঠি কোটিপতি হয়ে যায় গা। তাহলে দেখছিনি খুদাই বানছে দেবো কে দোয়াটা নিজের ব্যক্তি থাক। তারপরে কি হলো? তারপরে ফকিরে আমি কইলাম যে বাবু যে দোয়াটা তুমি আমাকে করবে, ওই দোয়াটা নিজের জন্যই করো, তাই তো তোমার ভিক্ষে করা লাগে না। তারপরে ফকির কি কইলো? ফকির আর কি করবো, রাগ করে গেল গা, তোমার ভিক্ষে লাগবে না। দেখছিনি আমি ভালো কথা কইছি। মেলা ভালো কথা কইছ, সঙ্গে সন্ধ্যা হয়ে গেছে গা, চল যাই গে।